ছিলাম যে যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন মোটামুটি প্রত্যেক সপ্তাহেই এটা চলছিল, আজকে আবার এটা রয়েছে। কিন্তু এই যে বিভিন্ন জেলায় জেলায় যে জনতার দরবার করা হচ্ছে এবং সেখানে স্থানীয় বিধায়কদের সঙ্গে তারা কথা বলতে পারবেন, সেই তারিখগুলো কবে, মানে কিভাবে তারা জানতে পারবেন, বা বিধায়করা কবে কবে বসবেন তাদের নিজস্ব যে বিধানসভা এলাকাগুলো রয়েছে সেখানে বিভিন্ন জেলায় জেলায়, সেটা সাধারণ মানুষ কিভাবে জানতে পারবেন? তার জন্য কি কোনো ব্যবস্থা থাকছে? একেবারে তাই। প্রত্যেকটা বিধায়কদেরই একটা বার্তা দেওয়া হয়েছে, তার বিধানসভার যে জনতা দরবার যে কার্যালয়, সেই কার্যালয়ে তারা একটি নোটিশ দিচ্ছে যে সপ্তাহের স্পেসিফিক কোন কোন দিনে বিধায়ক সেখানে উপস্থিত থাকবে, এবং সেই দিনগুলোতে সেই এলাকার যারা সাধারণ মানুষ তারা তাদের সমস্যা নিয়ে প্রথমে দ্বারস্থ হবে একেবারে স্থানীয় বিধায়কের কাছে। সেই স্থানীয় বিধায়ক যদি সেই সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে সেই বিষয়টা সেখানেই একটা ব্যবস্থা করা হয়েছে। যদি সেই বিধায়ক সেই সমস্যার সমাধান করতে না পারে, তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে কার্যালয়, মানে মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, সেখানে তারা একটি চিঠি লিখে দিচ্ছে বিধায়ক। সেই চিঠি বা তারা একটা অ্যাপ্রুভাল দিচ্ছে, বা মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কিভাবে আসবে, কিভাবে তিনি নাম এনলিস্টেড করবে, সেই সমস্ত কিছু তাকে গাইড করে দেয়া হচ্ছে। এবং তিনি সরাসরি একেবারে এই মুখ্যমন্ত্রীর যে জনতার দরবার, যেটা প্রত্যেক সপ্তাহে মুখ্যমন্ত্রী একদিন করে বসছেন, হয়তো এটা দেখা যাচ্ছে কোনো সপ্তাহে হয়তো একদিন তিনি বসতে পারছেন না, আবার তিনি চেষ্টা করছেন তার পরের সপ্তাহে বসার, কিন্তু এই পদ্ধতি কিন্তু একটা প্রত্যেক সপ্তাহে তিনি একটা করার চেষ্টা করছে। এবং সুজয়, সব থেকে বড় কথা যে প্রচুর মানুষ আসছেন, তারা সরাসরি তাদের অসুবিধের কথা, তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে বলতে পারছেন। সুজয়, তোমার মনে আছে যে অতি সম্প্রতি সূর্যঘর যে প্রকল্প, যেখানে একটা পরিবার তারা অনেক দিন বিদ্যুৎ পাচ্ছিলেন না, শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা বলার পর সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই তাদের ঘরে বিদ্যুৎ এসে যায়। সেটাও কিন্তু আমরা দেখেছি, মানে কিভাবে এলাকার মানুষের বা গোটা রাজ্যের মানুষের তিনি কিভাবে সমস্যার সমাধান করছেন সেটা কিন্তু আমরা দেখেছি। এবং যে কারণে আজকে এত ভিড়। কখন আসবেন মুখ্যমন্ত্রী? সুজয়, বেশ অনেকক্ষণ ধরেই আমরা কথা বলছি এবং প্রচুর ভিড় এই মুহূর্তে, তুমিও দেখাচ্ছ আমাদেরকে। কখন আসবেন মুখ্যমন্ত্রী এবং আজকে কতজনের সঙ্গে কথা বলা সম্ভব হবে? তুমি বলছিলে যে সংখ্যাটা 50, সেক্ষেত্রে সবার সাথেই কি কথা বলা সম্ভব হবে, নাকি মুখ্যমন্ত্রীর যে বিশেষ টিম রয়েছে তাদের কাছে আজকে তারা পৌঁছবেন? পুরো বিষয়টা যদি একটু বলো। দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, অন্তত 50 জন মতো মুখ্যমন্ত্রী জনতার দরবারে কথা বলতে চেয়ে তারা যে রেজিস্ট্রেশন প্রসেস, সেই প্রসেস তারা কমপ্লিট করেছে। এবং এই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পর তাদেরকে একটি পেপার দেয়া হয়েছে এবং সেখানে একটি টোকেন নাম্বার দেয়া হয়েছে। সেই টোকেন, যেটা প্রাথমিকভাবে জানতে পারছি, যে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী সবার সঙ্গে কথা বলার, এবং মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট সময়ও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তিনি চেষ্টা করছেন যে যতজন, সর্বোচ্চ যতজনের সঙ্গে কথা বলা সম্ভব তিনি কথা বলবেন। এবং এটাও জানা যাচ্ছে অনেক মানুষ তারা তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে একটি চিঠি লিখে নিয়ে আসছে। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে যে টিম বা মুখ্যমন্ত্রীর যে ওএসডি, তাদেরকেও সেই চিঠি বা তাদেরকেও সেই অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরও এই যারা জনতার দরবারে যারা অভিযোগ জানাতে এসছে, তারা সরাসরি তাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতে পারবেন। আমি আরেকবার ছবিটা দেখাতে বলবো। এখানকার যারা সাধারণ মানুষ এখনো যারা বসে, সুজয় যদি আরেকটু কথা বলা সম্ভব হয়, সুজয় যদি আরেকটু কথা বলা সম্ভব হয় যারা বসে রয়েছেন তাদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই আমরা দেখো তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখো, লকেট চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এবং এটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু এখানে এসে পৌঁছাবে। এবং এই মুহূর্তে আমরা আরও কিছু মানুষের সঙ্গে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। প্রচুর মানুষ এখানে এসছে, তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এসছে। আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার হাজবেন্ডের মারা গেছেন, ওনার একটা ব্যবসা ছিল, মানে পার্টনারশিপে। তো সেই পার্টনাররা বলেছিল যখন মারা গেল যে 1 বছর বাদে ওরা টাকাটা দেবে আমাকে। অল্প কিছুই পাই আমি,
এখন 1 বছর পরে যখন গেলাম তখন বলছে না আমাদের কোম্পানি ভালো চলছে না, আমি কিছু দিতে পারবো না। তো আমি সেটার জন্য এসেছি যে আমার ওইটুকু টাকা, কারণ ক্যান্সারে মারা গেছে না, আমার অনেক কিছু ধার দেনা হচ্ছে, আমি সেইটুকু মেটাতে পারবো, ওইটুকু টাকা আমার। সেটা মুখ্যমন্ত্রীকে জানাবেন? হ্যাঁ অবশ্যই। মানে কোনোভাবেই সেটা আদায় করতে পারছেন না আমি তো না, একমাত্র আপনি ভাবছেন যদি মুখ্যমন্ত্রী এটা কিছু ব্যবস্থা। হ্যাঁ, কারণ কি আমি যখন করলাম যে কোথায় যাব, তখন দেখলাম যে ওনার দরবার হচ্ছে, আমি তাহলে সরাসরি ওনার কাছেই যাই। আর পুলিশে যাব কি কেস করব কোনো কিছু আমি বুঝতে পারি না, পয়সা কোথায়, পুলিশে গেলেও আমার মনে হয় না, জানি না সরাসরি কিছু হবে কি না। তাই জন্য ভাবলাম যখন মুখ্যমন্ত্রীর দরবার হচ্ছে তাহলে ওখানে যাই, ওখানে। টোকেন পেয়েছেন মুখ্যমন্ত্রীকে দেখানো? টোকেন পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, 26 নম্বর আমার। হ্যাঁ। কোথা থেকে এসছেন? আমি এসেছি সন্তোষপুর, মেটিয়াপুরের সন্তোষপুর, মানে আকরা বজবজ সন্তোষপুর, ওখান থেকে এসেছি। একেবারে প্রচুর মানুষ, আরো আমি বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছি যে প্রচুর মানুষ এখানে এসছে। কি সমস্যা নিয়ে এসছে? আমরা আগেও জনতার দরবারে এসেছিলাম, সমস্যার কথা আমরা জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সমাধানের জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই, আমরা যার নামে অভিযোগপত্রটা এখানে জমা করছি তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অভিযোগপত্রের সলিউশন করার জন্য, সমস্যার সমাধান করার জন্য। তিনি তো করছেন না, তিনি তো সিন্ডিকেট রাজ করে শিক্ষা দপ্তর এবং কারিগরি দপ্তরের বেশ কিছু আধিকারিকরা আছে যারা এখনো অবধি সেই সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে সেন্ট্রালি স্পন্সর্ড স্কিমগুলো, যেগুলো কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে যেগুলো চলছিল, সেগুলো বিগত সরকার কিভাবে দুর্নীতি করেছে এবং যাতে না এখানে ইমপ্লিমেন্টেশন হয় তার জন্য তারা সর্বশক্তি প্রয়োগ করেছে। আমরা সেই করাপশনের বিরুদ্ধে লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসেছি এবং জাতীয় শিক্ষানীতিতে যেখানে স্টুডেন্টদের বলা হয়েছে হাতে কলমে শিক্ষার ওপর বেশি জোর দেওয়া দরকার, তাদেরকে শেখানো দরকার, সেখানে অফিসাররা বলছে গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রীদের বলছে এই বিষয়ে পড়াশুনো করা যাবে না। তারা কোন অধিকারে স্টুডেন্টদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে? এবং আসাম, হরিয়ানা, দিল্লি, যেখানে আমাদের শিক্ষকদের, এনএসকেএফ শিক্ষকদের স্থায়ীকরণ থেকে শুরু করে বেতন পরিকাঠামো থেকে শুরু করে এজেন্সি বাদ দিয়ে সরাসরি পরিচালনা থেকে শুরু করে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চালানো হচ্ছে, সেটা আমাদের সরকার এখনো করেনি। সেই কারণে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি নির্দেশ দেওয়ার পরেও এখনো অবধি কারিগরি দপ্তরের আধিকারিকরা সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছে এবং কাটমানি রাজ চালিয়ে যাচ্ছে। সে কারণে আজকে আবার এসেছি। এর আগে